নমস্কার বন্ধু, চ্যানেল বংশীধ্বনির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। তো আমি অনন্ত কুমার আছি আপনাদের সাথে বরাবরের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আলোচনা করব তো নতুনদের জন্য কোন স্কেলের বাঁশি উপযুক্ত, যারা নতুন বাঁশি শিখতেছেন তাদের জন্য কোন স্কেলের বাঁশি উপযুক্ত, এবং আপনি কোন পর্যায়ের স্টুডেন্ট হলে আপনার জন্য কোন স্কেলের বাঁশি উপযুক্ত এবং কেন, আর ছোট বড় মাঝারি সাইজের বাঁশির সুবিধা অসুবিধা কি, এই সমস্ত নিয়ে বিস্তারিত আলোচনা করবে এই ভিডিওতে। তো যারা নতুন স্টুডেন্ট আছেন তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটি ফলো করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই চ্যানেলে এবং ফেসবুক পেজেও অনেক ভিডিও আছে শিক্ষামূলক, ওগুলো দেখে আপনারা শিখতে পারেন। আর যদি আপনারা এরকম 440 মাস্টার টিউনের বাঁশি নিতে চান, অরিজিনাল 440 টিউনের, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠিয়ে দেওয়া যাবে। তো যাই হোক, এখন আমি মূল আলোচনায় ফিরে আসি। তো যারা নতুন স্টুডেন্ট আছেন তো তারা কোন স্কেলের বাঁশি দিয়ে শুরু করবেন, এই বিষয়টি অনেক দিন ধরে অনেকে কমেন্ট করে বলতেছেন। এর আগেও এই বিষয় নিয়ে ভিডিও বানাইছি, যদিও সেই ভিডিওটি অনেক নিচে পড়ে গেছে, 1-1.5 বছর আগের ভিডিও ছিল। তো হয়তো নতুন অনেক স্টুডেন্ট যুক্ত হয়েছেন, তো অনেকেই কমেন্ট করতেছেন, এই জন্য আবার নতুন করে বানাচ্ছি। তো নতুনরা কোন স্কেলের বাঁশি দিয়ে শুরু করবেন, এই প্রশ্নের যদি আমি এক কথায় উত্তর দেই তাহলে আমি বলবো মাঝারি সাইজের বাঁশিগুলোর মধ্য থেকে নিয়ে আপনারা শুরু করতে পারেন। তো এখন প্রশ্ন আসতে পারে মাঝারি সাইজের বাঁশিগুলোর মধ্যে কি কি। তো আমি ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা থেকে আমি মাঝারি সাইজের বাঁশি হিসেবে আমি ধরি সাধারণত আপনার এর থেকে শুরু করে এ শার্প, বি, সি শার্প, ডি শার্প, এই কয়েকটা বাঁশিকে আমি মাঝারি সাইজের বাঁশির মধ্যে ধরি। তো এইখানে একটু কথা আছে, এখানে আপনি কিভাবে বাঁশি শিখতেছেন, অর্থাৎ আপনি কি উস্তাদের সাথে বাঁশি শিখতেছেন উস্তাদ ধরে, নাকি আপনি একা একা ইউটিউব দেখে বা ফেসবুকের ভিডিও দেখে শিখতেছেন, তার উপর ডিপেন্ড করবো আপনার জন্য কোনটা সব থেকে ভালো হবে। তো এই বিষয়টি আলোচনা করার আগে আমি একটু ছোট করে আলোচনা করি যে বড় বড় বাঁশিগুলা দিয়ে শিখতে অসুবিধা কি নতুনদের জন্য, আর ছোটোগুলা দিয়ে শিখতে অসুবিধা কি। তো এখানে দেখেন আমি দুইটি বাঁশি দেখাচ্ছি, ছোট বাঁশি এরকম, যেমন এখানে 11.5 স্কেলের অর্থাৎ এফ শার্পের বাঁশি। তো এই বাঁশিগুলো আপনি প্রথমে শেখার জন্য ব্যবহার করলে আপনার যে সমস্যাটা হবে সেটা হলো আপনার প্রচুর স্পিডে ফু দিতে হয় এগুলা, যে কারণে আপনার মাথা ব্যথা হতে পারে, একটু সাইড ইফেক্ট হতে পারে। দেখা যায় 2-4-5 দিন ফু পারলে আপনার এই মাথা ব্যথার সমস্যার কারণে আপনি বাঁশি বাদ দিতেও পারেন শেখা। তো যদি এগুলো দিয়েও শিখতে চান, যদি এরকম সমস্যা ফেস করেও শিখতে চান, তো দেখা যাবে আপনি দীর্ঘদিন প্র্যাকটিস করার ফলে ধীরে ধীরে মাথা ব্যথা সেরে যাবে। যদিও তো প্রথম অবস্থায় অনেক সমস্যা হবে, যে কারণে আমরা এগুলা সাধারণত সাজেশন করি না। আর যে বড় যে বাঁশিগুলো আছে, এই যে বাঁশিগুলো দেখতেছেন, তো এগুলা একটু ধরতে অসুবিধা হবে প্রথম অবস্থায়। তো আঙ্গুলগুলা সঠিকভাবে বসতে চাবে না, এই ছিদ্রের দূরত্বগুলো অনেক বেশি, যে কারণে আঙ্গুলগুলা সঠিকভাবে বসবে না। আর হচ্ছে আপনি প্রথমে ফু দিলেই, যারা নতুন স্টুডেন্ট আছেন তারা কিন্তু জানেন না এই বাঁশিতে কেমন ফু দিতে হবে, মনে করেন যে হয়তো বড় বাঁশি অনেক জোরে ফু দিতে হবে, আসলে কিন্তু বিষয়টা তা না, যত বড় বাঁশি তত স্লো ফু দিতে হবে। এই কারণে আপনি ফুটা এটার সাথে ম্যাচিং করতে পারবেন না প্রথম অবস্থায়। তো এই জন্যই আমরা সাধারণত মাঝারি সাইজের বাঁশি সাজেশন করে থাকি। তো এখন আলোচনা করব এই মাঝারি সাইজের বাঁশি সাজেশন করি, এর মধ্যে আপনার কোনটা উপযুক্ত। তো এখানে একটি কথা বলছিলাম, সেটা হলো আপনি যদি একা একা শিখেন সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে সাজেশন করব আপনারা সি অথবা সি শার্প অথবা ডি, সি শার্প অথবা ডি, এই তিনটি বাঁশির যে কোনো একটা দিয়ে শুরু করবেন। এর কারণ হলো আপনারা যখন একা একা শিখবেন তখন কিন্তু আপনাদের মোটিভেশন দেওয়ার মতো ওইরকম কেউ থাকবে না। ধরেন আপনার এই যে ছিদ্রগুলো, এগুলো মোটামুটি কাছে আছে, আপনি ইজিলি ধরতে পারবেন। আপনি একা একাই প্রথম অবস্থায় ধরতে পারবেন, বা আপনার 2-4 দিন একটু ধরতে অসুবিধা হবে, তারপরে আপনি এই বাঁশিগুলো আপনি ধরতে পারবেন। আর ফুয়ের পরিমাণ যেটা দিবেন, মানে বেশি জোরে না এবং বেশি আস্তেও না, মিডিয়াম সাইজের, স্লোলি ফু দিবেন, তাতে মোটামুটি এই বাঁশিটা বাজবে। আর যারা আপনার উস্তাদ ধরে শিখেন বা কারো গাইডলাইনে শিখেন তারা বড়গুলা শিখবেন, এই মিডিয়াম সাইজের মধ্যে বড়গুলা দিয়ে শিখবেন। এর কারণ হচ্ছে যদি আপনি এগুলা একটু বড় সাইজের, এই ছিদ্রের দূরত্বগুলো কিন্তু একটু বেশি। তো প্রথম অবস্থায় আপনি একা একা ধরতে গেলে দেখা যাবে 2-4-5 দিন প্র্যাকটিস করবেন, আপনি ঠিক মতো ধরতে পারবেন না বা শব্দ আনতে পারবেন না, আপনি মনে করবেন যে তাহলে আমার দ্বারা আর বাঁশি হবে না, আপনি এটা বাদ দিতেও পারেন। আর যারা উস্তাদ ধরে শিখবেন বা কারো গাইডলাইনে শিখবেন তারা কি করবেন, অনুপ্রেরণা পেতে পেতে বা তাদের সাজেশন অনুযায়ী ধরার জন্য
যারা যেভাবে সাজেশন দিব বা তাদের কাছে যেয়ে শিখলে তারা যেভাবে ধরতেছে আপনার ভিতরে একটা আগ্রহ বা অনুপ্রেরণা হবে, যে কারণে আপনিও এটা আস্তে আস্তে ধরা অভ্যাস করে ফেলবেন। তো সর্বোপরি একটা কথা, সেটা হলো আপনারা যদি এ শার্প অথবা বি অথবা এগুলা প্রথম অবস্থায় নিয়ে শিখতে পারেন তাহলে সব থেকে ভালো হবে। তো কিন্তু আপনার ওই মাইন্ড সেট আপটা এরকম হতে হবে যে আমি অবশ্যই শিখবো বা এটা আমাকে ধরে ধরে অভ্যাস করতে হবে। হয়তো প্রথম অবস্থায় না পারলেও আমাকে এটা দিয়ে অভ্যাস করতে হবে, ধীরে ধীরে আপনারা এটা ধরতে পারবেন। আর আমি সাধারণত প্রথম অবস্থায় যারা একেবারেই নতুন ইউটিউব ভিডিও দেখে শিখেন তাদেরকে আমি সি এবং সি শার্পটাই আমি দিয়ে থাকি। কারণ দেখা যায় যে অনেকে ওই এ শার্প দিলে অনেকেই ফোন দিয়ে বলেন যে দাদা বাঁশি তো বড় হয়ে গেছে, আমি ধরতে পারতেছি না, আমার অসুবিধা হয়, যে কারণে আমি সি শার্প অথবা ডি এর মধ্যে দিয়ে থাকি। তো সমস্যা নাই, এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা নিয়ে আপনি শুরু করতে পারেন, এক্ষেত্রে কোনো প্রবলেম নাই। তো সর্বোপরি ওইটাই বললাম। তো যদি আপনারা একেবারে নতুন হন, ইউটিউব ভিডিও দেখে শিখেন বা ফেসবুক ভিডিও দেখে তাহলে আপনি সি শার্প ডির মধ্যে নেবেন, এটাই সব থেকে ভালো হবে। আর যদি বড় বাঁশি নিয়ে ধরতে পারেন বা ওইরকম এক্সপিরিয়েন্স থাকে তাহলে এ শার্প নিতে পারেন। আর যদি আপনাদের এরকম সামর্থ্য থাকে তাহলে অবশ্যই 2টা অথবা 3টা বাঁশি নেবেন, মানে মিডিয়াম সাইজের মধ্যে একটা বড় সাইজের আর একটা এর মধ্যে মিডিয়াম, যেটা ধরেন একটা এ নিলেন, একটা আপনি সি নিলেন আর একটা ডি অথবা ডি শার্প নিলেন, তাহলেই মিডিয়ামের মধ্যে আপনার 3টা বাঁশি থাকলে যে কোনো একটা না একটা আপনার কাছে কমফোর্টলি বাজবে বা আপনার ফুয়ের স্পিডের সাথেও ম্যাচিং হবে। এখানে আর একটা বিষয় আছে যে অনেকে আছে দেখেন বাঁশি নেওয়ার পরে, ধরেন সি স্কেলের বাঁশিটাই নিলেন, নেওয়ার পরে আপনি ফু দিবেন কিন্তু আপনার মতো করে। এই বাঁশিতে যে কতটুকু স্পিডে ফু লাগবে এটা কিন্তু আপনি জানেন না, কিন্তু আপনি ফু দিবেন, হয়তো অনেক জোরে দিবেন নয়তো আস্তে দিবেন, এটা কিন্তু আপনি জানেন না কতটুকু স্পিডে ফু দিবেন, যে কারণে আপনার বাঁশিটা প্রথম অবস্থায় নাও বাজতে পারে। তো সেক্ষেত্রে আপনার যদি 3টা বাঁশি থাকে তাহলে যে কোনো একটা না একটা আপনার কাছে ম্যাচিং হবে, আপনার ফুয়ের সাথে ম্যাচিং হবে, সেটাই আপনি প্রথমে শুরু করবেন। আমার কথা আশা করি বুঝতে পারছেন। কারণ এই এক একটা বাঁশিতে এক এক রকম স্পিডে ফু লাগে, এই অভিজ্ঞতাটা আপনাদের ধীরে ধীরে হবে যখন বিভিন্ন ধরনের বাঁশি আপনি ফু দেওয়ার প্র্যাকটিস করবেন। যাই হোক, ভিডিওটি অনেক বড় করে ফেললাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।